হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম দূর থেকে বশীকরণ চালানি সরিষা পরা মন্ত্র ও তাবিজ। এই যে ৭২ ঘন্টায় যে বশীকরণ একটা কাজ আপনাদের মাঝে আজকে আমি দিচ্ছি, এই তাবিজটা মাত্র ৭২ ঘন্টায় আপনাকে ফলাফল দিবে। ৭২ ঘন্টার বেশি সময় লাগে না এই কাজটা করতে। এখন এক একজন ব্যক্তির রাশিগত সমস্যা এক এক রকম, কারণ মানুষটা ১২টা রাশিতে বিভক্ত হয়ে থাকে, ঠিক আছে। এখন এই যে রাশিগুলো যে আছে, এই রাশির লোক এক একজন লোক এক এক রকম। যেমন মানুষ কথায় কথায় একটা কথা বলে যে তুলা রাশি লোক অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী হয়ে থাকে। আরে ভাই, তুলা রাশি লোকের তো সর্বক্ষণ বিপদে পড়ে থাকে, কারণ তুলা রাশি লোকজনের উপরে সবসময় দেবদানব এবং জিন পরীদের মানে আকর্ষণীয়টা বেশি থাকে। এই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত বেশি হয়। আবার এই সমস্ত লোকের আবার অনেক কিছু ফলাফলও খুবই ভালো অবস্থানে থাকে। তো যাই হোক, এক একটা বিষয় এক এক রকম। আমার মানে প্রসঙ্গটা আসলে ওই ধরনের না। আমি যে কথাটা বলতেছি, এই যে ৭২ ঘন্টার মাস্টার কাজ, ঠিক আছে, ৭২ ঘন্টার ভিতরে কিন্তু আপনার কাজ হবে। এই ৭২ ঘন্টার ভিতরে আপনার এই বশীকরণ সরিষা পরা এই তাবিজটা কীভাবে কাজ করবে, কার উপরে কাজ করবে, কোন ব্যক্তির উপরে কাজ করবে, এটা যে কোনো ব্যক্তির উপরে কি কাজ করবে? হ্যাঁ, জি হ্যাঁ, এই কাজটা আপনারা যে কোনো ব্যক্তির উপরে করতে পারবেন। তবে একটা কথা মনে রাখা আপনাদের আবশ্যক, বা একটা কথা মনে রাখা খুবই জরুরি বা প্রয়োজন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব মানুষকে কিন্তু বশীকরণ করা সম্ভব না, হয় না। অনেক মানুষ আছে যাদেরকে আপনি বশীকরণ কাজ করবেন, আসলে তারা বশীকরণ হবে না। কেন হয় না সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অনেকে বশীকরণ করা সম্ভব নয়। এই বশীকরণ করা সম্ভব নয় বলতে এরকম না যে তার উপরে কোনো কাজই লাগে না। তো যাই হোক, আসলে কিছু কিছু মানুষ আছে যাদের উপরে যদি আপনি কর্মকাণ্ডে কোনো কাজ লাগান, দেখা যায় সেগুলো কাজ হয় না, ধরে না, মিস হয়ে যায়। বারবার করার পরে আপনি জানেন যে এই কাজটা আপনি দীর্ঘ সময় দীর্ঘ ব্যক্তির উপরে অসংখ্য অগণিত মানুষের উপরে আপনি করেছেন, তাদের কাজ হয়েছে। এই কাজে আরেকজনের উপরে করলেন, সেটা আর হচ্ছে না। বারবার কাজ করতেছেন, তার উপরে কাজ হচ্ছে না। এখন আপনি মনে করবেন যে সে আপনার কাজটা কি খারাপ? আসলে জি না, তা না। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা চায় না ওই ব্যক্তির উপরে কাজ হোক, তাই হয়নি। এই জন্য নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নাই, কর্মকে দোষ দিয়ে লাভ নাই, তাবিজ বা মন্ত্রর দোষ দিয়ে লাভ নাই, ঠিক আছে। তা আসুন, যার উপরে আপনি একটা কাজ প্রয়োগ করবেন, যদি 1 থেকে 2 বার 3 বার কাজ করলেন, কাজ ধরতেছে না, তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির উপরে কাজ হবে না, করার দরকার নাই, অন্য কারো উপরে করেন। এখন এই মন্ত্র, এই তাবিজটা আপনারা কাদের উপরে প্রয়োগ করবেন? যে কোনো ব্যক্তির উপরে আপনারা করতে পারেন, যে কোনো ব্যক্তির উপরে করতে পারেন, ঠিক আছে। মনের মানুষকে খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে যদি হাজির করতে চান, উপস্থিত করতে চান, এই কাজটা আপনারা করেন। দেখেন, আমি নিয়ম সম্পর্কে এবং সরাসরি বিস্তারিত আলোচনায় আমি ভিডিওটা খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করছি। আসুন আমি নিয়মটা আগে বলি। সরাসরি আমি কিতাব থেকে আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি, এবং তাবিজটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন, তারপরে কাজ করবেন। এটা হচ্ছে মন্ত্র, এটা হচ্ছে মন্ত্র, এটা হচ্ছে নিয়ম। শনি বা মঙ্গলবারে 3টি তাবিজ লিখে ভোজ পাতায় 2টি তাবিজ রাজমোহনী বা মোনামণি দিয়ে একটি ছেলে ধারণ করিবে ডান হাতে, ঠিক আছে, ডান হাতে বা গলায়। একটি কবুতরের গলায় বেঁধে ছাড়িয়ে দিবেন, এবং আরেকটা তাবিজ অল্প সরিষা মন্ত্র পড়ে, এই যে অল্প সরিষা মন্ত্রপুত করে এই তাবিজ সহ নির্জন স্থানে দক্ষিণ দিকে মুখ করে চুলা করে অগ্নি জ্বালিয়ে মাটির পাত্রে পবন গাছের পাতা দ্বারা ভাজিবেন, এবং তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে উক্ত ব্যক্তি চলিয়া আসিবে, ওই মেয়ে চলিয়া আসিবে। এটা মেয়েদের উপরে, যে কোনো মেয়ের উপরে আপনারা চালান দিয়ে যদি আনতে চান, যেটাকে বলা হয় সরিষা বান, হ্যাঁ, এটাকে বলা হয় সরিষা চালানি বান। এই চালানি বান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে আপনার কাছে চলে আসবে, আসতেই হবে, আসতেই বাধ্য, ঠিক আছে, থাকতে পারবে না।
এই কাজে কোনো প্রকার ভুল নেই, এই গুরুবিদ্যা এই মন্ত্র কোনো ভুল নেই, কাজ করবেন কাজ হবে। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনারা 108 বার সরষার উপরে পড়বেন, পড়ে এই সরষা আপনি চুলার উপরে ভাজতে পারেন। কিছু অংশ 3টা ভাগে ভাগ করবেন, এক ভাগ আপনি জমিনে ছিটিয়ে দেন, এক ভাগ আপনি চুলার উপরে ভেজে নেন, রাস্তায় চলমান রাস্তায় আপনি ছিটে দেন, আর একটা অংশ থেকে কিছু অংশ এই যে তাবিজের ভিতর দিয়ে তাবিজ সহ সেটা ভাজবেন। ঠিক আছে, নিয়মটা ভালো করে দেখে নেবেন, ভালো করে বুঝে নেবেন, তারপরে আপনারা কাজটা করবেন মনোযোগ সহকারে। কঠিনভাবে আপনারা যদি এই কাজটা করতে পারেন, খুবই স্বল্প সময়ের ভিতরে 72 ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ আপনার সামনে আপনার পদতলে এসে উপস্থিত হবে। কোনো প্রকার ভুল নেই। ঠিক আছে, কোনো প্রকার ভুল নেই। এটা খুবই কার্যকারী এবং খুবই ক্রিয়াশীল একটা কাজ আপনাদেরকে আমি দিচ্ছি। এই কাজটা করবেন, খুব সহজেই আপনার মনের আশা পূরণ হবে, মনোবাঞ্ছনা পূরণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।